জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই উল্লেখ করলে মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সহিত ওনাকে বলতে চাই, আপনিই বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক আমাদের এই কথাটুকু, যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক, এই কথাটা উনিই বলেছেন। তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। বিএনপি এমপির এমন বক্তব্যের পরে সংসদে দাঁড়িয়ে এর ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা। তিনি জানান, বক্তব্যের সময় ও স্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিএনপির ইফতার মাহফিলে তিনি তারেক রহমানের ভূমিকার কথা বলেছিলেন। তবে একই সঙ্গে 5 আগস্টের পর প্রেক্ষাপট বদলে যাওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আমি উনাকে ধন্যবাদ জানাই। আমি বলেছি যে টাইমটা, শুধু ডেটটা সঠিক নয়। আমরা জেলে ছিলাম একসাথে, এখানে এই হাউসে অনেকেই আছেন আমরা যারা জেলে ছিলাম। 24-এর ইলেকশনের পরে আমরা জেল থেকে বের হই। বের হওয়ার পরে লেডিস ক্লাবে সেই রমজানে বিএনপির একটা ইফতার মাহফিল ছিল, এটা 12 দলের নয়। সেই ইফতার মাহফিলে আমিও দাওয়াত পেয়েছিলাম। সেখানে তারেক রহমান সাহেব, এটা 12 দল হোক আর বিএনপি হোক, তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। ওই ইফতার মাহফিলে আমি বক্তব্য রেখেছিলাম এবং তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। তবে জুলাই বিপ্লবের একক কোনো মাস্টার মাইন্ড বা একক কোনো ব্যক্তির কৃতিত্ব মেনে নিতে অস্বীকৃতি জানান জামায়াত আমির। আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। আগেও বলেছি, এখনো বলছি, বলতেই থাকবো। মাজহারুল আলম, কালের কণ্ঠ।